কাঁঠালের কোয়া খেয়ে নেওয়ার পরে এই দানাগুলোকে রেখে দিলে দানাগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায়, যেমন এই রেসিপিটা। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের দানা নিয়েছি। আর এই কাঁঠালের দানাগুলোকে আমি দুদিন রোদ্দুরে দিয়েছিলাম। দুদিন রোদ্দুরে দিলেই খুব সহজে এই যে উপরের যে সাদা খোসাটা ছেড়ে যায়। এরকমভাবে প্রথমে সাদা খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব। এখন এই যে লাল যে খোসাটা আছে এটাকে ছাড়ানোর জন্য এই কাঁঠালের দানাগুলোকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে এই কাঁঠালের দানাগুলোকে একটা করে নিয়ে ছুরির সাহায্যে এরকমভাবে ছুলে নিলে খুব সহজে এই খোসাগুলো ছেড়ে যায়। তাছাড়া এমনি সিদ্ধ করে নেওয়ার পরেও খোসাগুলোকে ছাড়ানো যায়। যেহেতু আমি এটা তরকারি করব সেই জন্য এটাকে প্রথমেই ছুলে নিচ্ছি। প্রথমে সবগুলো কাঁঠালের খোসার দানাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁঠালের দানাগুলো সব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি 5টা সিটি দিয়ে। এমনি সিদ্ধ করতে গেলে একটু সময় বেশি লাগে, অনেকক্ষণ টাইম নেয় সিদ্ধ হতে। প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া সবথেকে ভালো। এখন এটা রেসিপিটা তৈরি করার জন্য কড়াই একটু তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে প্রথমে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। জিরেটাকে একটু ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ। আদাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেকটা ছোটো ছোটো টুকরো করে কাটা। টমেটোটাকে এর সঙ্গে নিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো দিতে হবে। দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচ। এখন সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে প্রথমে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। এখন যে কাঁঠালের দানাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের দানাগুলোকে কিছু সিদ্ধ করার পরে অনেকক্ষণ রেখে দিলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। ওই জন্য সিদ্ধ করার পরে এটাকে সঙ্গে সঙ্গে রান্না করে নেওয়াই ভালো। রান্না বা ভর্তা যে জিনিসই বানানো হোক না কেন গরম অবস্থাতে করে নেওয়াই ভালো। এখন কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিলাম, অতক্ষণ আর দেখালাম না কষানোটা। এবারে জল দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটাকে কষালে খেতে ভালো হয়। এখন তেজপাতাটাকে তুলে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম ঘি।
এবারে আমি এখানে গরম মশলাটা দিয়েছি, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি গরম মশলাটা। এবারে ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ওর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। তৈরি হয়ে গেছে কাঁঠালের দানার রেসিপি। আর এই রেসিপিটা লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করবে।